হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম দারুণ একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো একটা মাত্র সেন্টেন্স দিয়ে, জাস্ট একটা মাত্র সেন্টেন্স দিয়ে কিভাবে প্রেজেন্ট টেন্সে সব রকমের প্যাসিভ ভয়েস কিভাবে অনেক সহজেই মনে রাখা যায় সেটা বোঝানোর জন্য। তোমরা এখানে এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পারবে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যখন নেগেটিভ সেন্টেন্স করছি সেক্ষেত্রে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস প্রেজেন্ট টেন্সে করতে পারি শুধুমাত্র একটা লাইনের আমরা আর কি এই চেঞ্জটার মাধ্যমে বিষয়টাকে বুঝতে পারি। খুব ইজিলি বিষয়টাকে বোঝা যায়। চলো টপিকটা এবার শুরু করা যাক, এবং যে বিষয়গুলো আমি বলছি সেগুলো একটু ভালোভাবে কনসেন্ট্রেট করে বুঝে নাও, তাহলে একদম শিওর আমি কোনোদিন তোমাদের আর এই রিলেটেড ভয়েস চেঞ্জে কখনো সমস্যা হবে না, এবং প্যাসিভে অনেক সহজে তোমরা লাইন বানাতে পারবে। ওকে, তো দেখো প্রথমে আমরা যে টেন্সের যে ভাগগুলো হয়, প্রেজেন্ট টেন্সের আমরা জানি প্রধানত চারটে ভাগ হয়, তাই তো। প্রথমত হয় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সেকেন্ড টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে থার্ড আসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এরপরে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে চারটে টেন্স, এর মধ্যে প্রথম যে তিনটে টেন্স আমি বললাম, সেই প্রথম তিনটে টেন্সের মধ্যেই আমরা ভয়েস চেঞ্জের বেশিরভাগ ব্যবহারটা হতে দেখতে পাই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সেটাতে ভয়েস চেঞ্জ করার প্রয়োজন হয় না, কারণ সেটা অ্যাকচুয়ালি অনেকটাই লেংদি একটা, বা বলতে পারো খুব বড় একটা ফরম্যাট। সেইটার মধ্যে ভয়েস চেঞ্জ করলে লাইনটা খুব বাজে শোনায়, যার জন্য আমরা ইউজ করি না। জোর করে করা যেতে পারে, তো সেটা নিয়ে ভাবতে হবে না, সেটা সেই জন্য ওটা ভয়েস চেঞ্জের রুলের মধ্যে ফেলা হয় না। তো আমরা প্রথম যে তিনটে টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই তিনটে টেন্সের মধ্যে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে হয় বা প্যাসিভ ভয়েসের লাইনস আমরা কিভাবে বানাতে পারি সেটাই এখন আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা, সেটা এখানে আমি লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা সবটাই সিম্পল প্রেজেন্টের উপরে হচ্ছে। তো এখানে এই প্যানেলে যা লিখবো সবটাই সিম্পল প্রেজেন্টের উপরে হবে। ওকে, তো সিম্পল প্রেজেন্টের একটা লাইন প্রথমে ভাবা যাক। কেমন লাইন? ধরো, আচ্ছা একদম সিম্পল একটা লাইন যদি ভাবি, ওকে, আমরা সবাই অলমোস্ট আছি যারা চা খেতে খুব ভালোবাসি, তো সেই পয়েন্টের উপরে বেস করেই আজকে লাইনটা হয়ে যাক। আই ড্রিঙ্ক টি। ওকে, আমি চা খাই, আমি চা খাই, আই ড্রিঙ্ক টি, সেটা লেখা যাক। আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা বলা হলো। ওকে, আমি চা খাই, আই ড্রিঙ্ক টি। সাবজেক্ট হয়েছে এখানে আই, তারপরে এসছে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। সেটা কোনটা? সেটা হলো ড্রিঙ্ক, এটা হলো ভার্ব। তারপরে আছে টি। যখন আমরা এমন কথা বলি, করি করে, যাই যায়, খাই খায়, এমন সেন্স আসে, সেটা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে আমি লাইনটা বলেছিলাম আমি চা খাই, তো সেই সেন্সে আই ড্রিঙ্ক টি এরকম হয়েছে। এবার এই যে লাইনটা, এটা যদি আমরা সিম্পলি ভয়েস চেঞ্জ করি বা প্যাসিভ ভয়েস করি, সেটা কেমন হয়ে থাকে? একদম খুব ইজি ব্যাপার, তোমরা এটা অলরেডি জানো। যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে ফেলি, তখন আমাদের প্রথমে দুটো পয়েন্টকে ফাইন্ড আউট করতে হয়। সেগুলো কি কি? সাবজেক্ট আর অবজেক্ট। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে আই, অবজেক্ট আছে টি। যেটা সাবজেক্ট আর অবজেক্ট হয় সেটা একে অপরের স্থান পরিবর্তন করে। যে অবজেক্ট থাকে সে সাবজেক্টের জায়গায় চলে আসে, আর যে সাবজেক্ট সে অবজেক্টের জায়গায় চলে যায়। এটা একদম কমন ব্যাপার, সেটাই আমরা করব। প্রথমে টিটাকে এখানে লিখব, টি, টি এদিক থেকে এখানে চলে আসলো। এরপরে কি করব? এদিকে আই রয়েছে, চলো আইটাকে আমরা আগে লিখে দিই। আই লেখার আগে একটা বাই বসিয়ে দিতে হবে। ওকে, এই যে আই রয়েছে, এই আইটা আমরা এখানে লিখলাম, আই এর আগে একটা বাই বসিয়ে দিলাম, আইটা হয়ে গেল মি। যখন আমরা আইটাকে সাবজেক্ট যেটা ছিল আই, সেটা যখন অবজেক্টের স্থানে নিয়ে যাব, তখন সেক্ষেত্রে আমরা আই রাখতে পারবো না, কারণ আই নিজে এতটাই পাওয়ারফুল, সে সবসময় বলে আমি সাবজেক্টের জায়গাতেই বসবো, আমি অবজেক্টের জায়গায় যাব না। তো সেই জন্য যদি তাকে ফোর্স করে অবজেক্টের জায়গায় নিয়ে যাওয়া হয়, সে দুঃখী দুঃখী হয়ে নিজের ফর্মটা চেঞ্জ করে ফেলে, এবং সেই জন্য আই তখন আর থাকে না, হয়ে যায় মি। একই রকমভাবে এই জাতীয় যত প্রোনাউন আছে তাদের কিন্তু আমরা দুটো রূপ দেখতে পাই। তারা যখন সাবজেক্ট হয় তখন একরকম, আর যেই অবজেক্টের জায়গায় বসে তখন ওরকম দুঃখী দুঃখী হয়ে গিয়ে একটু ভিন্ন রকম হয়ে যায়। তো সেরকম সেন্সে হি যদি হয়, হি হয়ে যায় হিম,
শি থাকলে সেটা অবজেক্ট হলে হয়ে যায় হার, দে যদি থাকে সেটা অবজেক্ট হলে হয়ে যায় দেম, যদি উই থাকে উইটা অবজেক্ট হলে হয়ে যায় আস, এরকম ধরনের হয়। তো আই এর ক্ষেত্রে হয় মি। ওকে, তো এখানে আইটা মি হয়ে গেল। এবার এখানে যেটা এই মাঝখানের জায়গাটা ড্রিঙ্ক যেটা রয়েছে, যেটা ভার্ব, ওইখানটাতেই হয় সমস্যা। ওখানেই একটা নির্দিষ্ট ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। যখন সিম্পল প্রেজেন্ট টেন্স করবে খেয়াল রাখবে সেক্ষেত্রে আমরা এই যে সেকশনটা এখানটাতে অ্যাম ইজ আর এর মধ্যে একটা ব্যবহার করব এবং তারপরে ওই ভার্বটার থার্ড ফর্মটা লিখব। ওকে, অ্যাম ইজ বা আর এর মধ্যে একটা হবে, সেটা ডিপেন্ড করবে এখানে যেটা দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করছি। যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এসে বসলো সে যদি প্লুরাল হয় তাহলে আর লিখব, যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ইজ, আর যদি আই হয় তাহলে অ্যাম ব্যবহার করি। তো এখানে টি যেটা এটা তো সিঙ্গুলার, তো এই জন্য এখানে আমরা ইজ ব্যবহার করব। তো সেই সেন্সে টি তারপরে ইজ, টি ইজ হলো। তারপরে কি এখানে এই যে ভার্বটা আছে এটা থার্ড ফর্ম লিখতে হবে। এটা সবসময় মনে রাখবে যখনই আমরা প্যাসিভ ভয়েস করি, যে ধরনেরই প্যাসিভ ভয়েস করি না কেন সেক্ষেত্রে সব সময় আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করে থাকি। ওকে, তো এখানে ড্রিঙ্ক আছে, ড্রিঙ্কের থার্ড ফর্ম করতে হবে। ড্রিঙ্কের থার্ড ফর্ম কি হয়? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ওকে, ড্রাঙ্ক হলো ভার্বের থার্ড ফর্ম। তো ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রাঙ্ক, সেটা লেখা যাক DRUNK। তো টি ইজ ড্রাঙ্ক বাই মি হলো। এবার এই যে লাইনটা এখানে আমরা দেখতে পেলাম, এখান থেকে কি কি বিষয় বুঝতে পারছি? প্রথমত এখানে টি হয়েছে একটা সাবজেক্টের জায়গায়, অবজেক্ট যেটা ছিল সেটা সাবজেক্টের জায়গায় বসেছে। তারপরে আমরা ইজ দেখলাম অক্সিলারি ভার্ব, তারপরে দেখতে পেলাম এখানে মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে, ড্রিঙ্কের থার্ড ফর্ম হয়ে গেছে ড্রাঙ্ক। তারপর এদিকে বাই মি যেটা ওখানে সাবজেক্ট ছিল সে এখানে অবজেক্টের জায়গায় চলে এসছে। তো এরকমভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এই লাইনটাকে করতে পারলাম। এবার এই যে লাইনটা পেলাম, যদি ধরো এরকম হয় যে আমি চা খাই না, আমি চা খাই বলা হয়েছে তাই জন্য আমরা লিখেছি এখানে আই ড্রিঙ্ক টি। কিন্তু যদি বলি আমি চা খাই না তাহলে কেমন হবে? তাহলে লাইনটা আমরা বলতাম, যদি সেটা নেগেটিভ হতো, এটা আমি 1 নাম্বার লিখে দিই, এবার ধরো নাম্বার 2, যদি এটা নেগেটিভ হতো তাহলে কি বলতাম? আই ডোন্ট বা আই ডু নট ড্রিঙ্ক টি, আমি চা খাই না, আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না, আই ডোন্ট ড্রিঙ্ক টি। এইখানে এই যে লাইনটা বললাম এখানে যে ডোন্ট আসলো বা ডো নট আসলো এটার জন্য একটা কনফিউশন হতে পারে। যখন প্যাসিভ ভয়েস করবে তার জন্য কনফিউশন আসতে পারে যে ডো নট আছে এখানে আমি কি করব, বা ডোন্ট আছে এখানে আমি কি করব। বিষয়টা একদম সহজ। এই যে লাইনের ফরম্যাটটা প্রথমে দেখলে ওই একই ফরম্যাট মাথায় রাখবে, শুধুমাত্র ওই যে নট সেন্সটা আছে ওই নটটাকেই তোমাকে এখানে ব্যবহার করতে হবে। এখানে যে ডু এর ব্যবহার হয়েছে এটা তুমি ভুলে যাও, এর কোনো কাজই নেই, এটা ইউজলেস হয়ে যাবে যখন আমরা প্যাসিভ ভয়েসে যাব। ওই ডুটাকে বাদ দিয়ে বাকি বিষয়টাকে তুমি ইমাজিন করে নাও। এটা একটা রাফ জায়গাতেও করতে পারো, অসুবিধা নেই। যদি মানে কনফিউশন ফিল হয় রাফ সাইডে তুমি ডুটাকে বাদ দিয়ে বিষয়টাকে সাজিয়ে নিতে পারো। তো এখানে আই আছে, এদিকে আছে টি, আগে যেরকম করেছি সেম প্রসেসে এখানেও করব। তো এই টি যেটা এটাকে এদিকে নিয়ে আসবো, প্রথমে লিখব টি, লেখা হলো। আই যেটা আছে ওটাকে চেঞ্জ করে আমি বাই মি এখানে লিখে দিতেই পারি, লিখে দিলাম বাই মি। এবার কি এখানে আছে ডোন্ট ড্রিঙ্ক মানে ডু নট ড্রিঙ্ক, নট সেন্সটা আছে, ওই যে নট অর্থটা রয়েছে সেটা আমরা ব্যবহার করব, কিন্তু তার আগে অক্সিলারিটাকে লিখে দেব। আগের ক্ষেত্রে টি এর পরে ইজ লিখেছিলাম, এখানেও তো একই লাইন, তাহলে আর আলাদা কেন কিছু করব? তো টি এর পরে আমরা ইজ লিখব, সেটা লেখা যাক টি ইজ। তারপরে কি এই ডোন্ট আছে, তো ডোন্টের জন্য আমরা এখানে ইজেন্টও করতে পারি আবার ইজ নটও করতে পারি, দুটোই চলবে। টি ইজ নট লিখলাম। এবার কি এখানে ড্রিঙ্ক আছে, আগে ড্রিঙ্ক ছিল ভি থার্ড হয়ে গেছিল, কি হয়েছিল? ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক হয়েছিল, এখানেও তাই হবে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ভি থার্ড, সেটা লিখে দেব ড্রাঙ্ক হলো। টি ইজ নট ড্রাঙ্ক বাই মি। তাহলে নেগেটিভ সেন্টেন্স হলো সেম ফরম্যাট অ্যাপ্লাই করে করলাম,
এবং এখানে দেখতে পেলাম ফরম্যাটের মধ্যে আলাদা কিছু চেঞ্জ নেই, শুধু যে নটটা আছে সেটা আমরা ওই অক্সিলারি ভার্ব ইজ যেটা এখানে ব্যবহার হয়েছে এবং যেটা মেইন ভার্ব ড্রাঙ্ক এখানে লেখা হয়েছে এই দুইয়ের মাঝখানে বসিয়ে দিলাম। এইটুকুই জাস্ট কাজ যদি নেগেটিভ সেন্টেন্স হয়। ওকে, পরের লাইনটা দেখো। এখানে আমরা দেখব যদি এই লাইনটা এরম হতো যে প্রশ্ন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করতাম। যদি ধরো এই লাইনটাকে ভেবে নিই, আই ড্রিঙ্ক টি, আমি চা খাই, এটা প্রশ্ন করা হলে কি হতে পারে, ধরে নাও ইয়েস নো কোয়েশ্চেন হলো, তাহলে আমরা এটা এরমভাবে বলতে পারি যে আমি কি চা খাই, এরকম একটা প্রশ্ন করতে পারি, আমি কি চা খাই, তাহলে লাইনটা কেমন হবে, সেক্ষেত্রে আমরা লাইনটা এরমভাবে বলবো, ডু, আমি কি চা খাই। যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো প্রশ্ন করি, ইয়েস নো কোয়েশ্চেন করি, সেক্ষেত্রে ডু বা ডাজের ব্যবহার করে প্রশ্নটা করা হয়। তো এখানে ডু দিয়ে প্রশ্নটা করব, আমি কি চা খাই, তো ডু আই ড্রিঙ্ক টি, আমি কি চা খাই, ডু আই ড্রিঙ্ক টি, এটা হলো বিষয়। এবার যখন এরম ধরনের প্রশ্নগুলো যখন দেখতে পাবে, সেটার যখন তোমরা প্যাসিভ ফরম্যাটে নিয়ে যাবে, তখন সেক্ষেত্রে অযথা কনফিউজ হবে না, বিষয়টা কিন্তু সেমই আছে, এটাই ভাবতে হবে। ডু আই ড্রিঙ্ক টি, এই ডুটাকে বাদ দাও, ভুলে যাও, আগে যেরকম বলেছি ওই ডুটাকে নিয়ে ভাববে না, এখানেও এক্স্যাক্টলি তাই করো, ডুটা বাদ দাও, এখানে কি ভাববে, আই ড্রিঙ্ক টি, এই কনসেপ্টটাই মাথায় রাখো, যেটা প্রথম লাইনে হয়েছিল। সেখানে কি করেছিলাম, আমি চা খাই, আমরা প্যাসিভে করলাম, চা আমার দ্বারা খাওয়া হয়, এইটা করেছিলাম, সেই বিষয়টাই এখানে ভাবো, চা আমার দ্বারা খাওয়া হয়। যদি সেটা ভাবি, প্রথম লাইনটার দিকে কি বিষয়টা দাঁড়িয়েছিল, টি ইজ ড্রাঙ্ক বাই মি, এটা ছিল। এবার এখানে যখন আমরা অ্যাক্টিভে লাইনটা লিখছি, সেখানে লাইনে প্রশ্নটা করার জন্য সবার প্রথমে অক্সিলারি হিসেবে ডু ভার্বের ব্যবহার হয়েছে। কেন হয়েছে, কারণ সেন্টেন্সে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স লাইন মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইন করি, তখন সেখানে কোনো অক্সিলারি থাকে না, আর প্রশ্ন করতে গেলে একটা অক্সিলারির প্রয়োজন হয়। সেই জন্য ডু ভার্ব ব্যবহার করে সেই অক্সিলারির যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাকে পূরণ করা হয়। এখানে যখন আমরা প্যাসিভে চলে আসি, সেখানে তো অক্সিলারির অভাবই থাকে না, অক্সিলারি তো সেখানে চলে আসছে। কোনটা, এই যে ইজ ব্যবহার হয়েছে এখানে, সেই ইজটা হলো অক্সিলারি। ওকে, তাহলে যখন অক্সিলারি আছে, তাহলে আর কেন আমরা ডু ভার্বের ব্যবহার করব, প্রয়োজন নেই কোনো, তাই জন্য ডুটা বাদ চলে যায়, সেখানে আমরা অক্সিলারিটাকে ব্যবহার করি। তো যদি লাইনটা আমরা সেই মতন গুছিয়ে নিই, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আই ড্রিঙ্ক টি, এটা যদি আমরা করে দিই, ভয়েস চেঞ্জ করে দিই বা প্যাসিভ করি, রেজাল্ট এটা আসে, টি ইজ ড্রাঙ্ক বাই মি। এখান থেকে অক্সিলারিটা শুধু তোমাকে প্রথমে নিতে হবে। তো সেই সেন্সে যদি আমরা এটা প্যাসিভ ভয়েস করি, প্রথমে লিখতে হবে ইজ দিতে হবে, ইজ লেখার পরে যেটা এখানে অবজেক্ট রয়েছে টি, সেটাকে আমায় লিখতে হবে, ইজ টি লেখার পরে ভার্বের থার্ড ফর্ম এখানে আছে ড্রিঙ্ক, সেটার থার্ড ফর্ম করতে হবে। ড্রিঙ্কের থার্ড ফর্ম কি হয়, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক আগেই হয়েছে, সেম জিনিসটা, ইজ টি ড্রাঙ্ক বাই, আই ছিল, আইটার মি হয়ে যাবে, যেরকম আগে হয়েছে। জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলবে না, এটা ভুলে গেলে কিন্তু মার্কস আর দেবে না, বা নিজেরাও তোমরা অনেক জায়গাতে কিন্তু ভুল করে বসবে। তো ইজ টি ড্রাঙ্ক বাই মি, তো এই যে লাইনটা এখানে দেখতে পাচ্ছ, শুধুমাত্র অক্সিলারি যেটা, সেটাকে প্রথমে আনা হয়েছে, আলাদা কিছুই নেই। আগের লাইনে যেরকম হয়েছে প্রথম লাইনটার ক্ষেত্রে, কনসেপ্ট এখানেও সেম, একই ব্যাপার, শুধু পার্থক্য এটাই হলো যে এখানে অক্সিলারিটাকে আমরা প্রথমে লিখলাম। যখনই আমরা কোনো প্রশ্ন করি, প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারিটাকে ফার্স্টে আনতে হয়, তারপরে বাকি বিষয়টা আসে। ওকে, তো এখানে সেরম সেন্সে আমরা লাইনটাকে ভাবতে পারি। তো যখন তোমরা এমন ধরনের কোনো প্রশ্ন করবে, সেক্ষেত্রে কনফিউজ হবে না, বিষয়টা ঠিক যা করেছো এখানে অ্যাসার্টিভে একই বিষয়ই করছো, শুধু অক্সিলারি যেটা ভিতরে রাখছো সেটাকে বাইরে লিখতে হচ্ছে, তারপরে সাবজেক্ট আনতে হচ্ছে, এইটুকুই। অক্সিলারির ক্ষেত্রে মানে প্রথম লাইনটার ক্ষেত্রে টি ইজ হয়েছিল, কোয়েশ্চেনের ক্ষেত্রে ইজ টি, এইটুকুই হচ্ছে ব্যাপার। ওকে, এরপরে দেখো, এই যে লাইনটা আমরা এখানে দেখতে পেলাম, এই লাইনটা যদি নেগেটিভ ফর্ম হতো তাহলে কি করতাম, বিষয়টা কিন্তু সেম। এখানে এই দ্বিতীয় লাইনটাকে দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে, ওখানে হয়েছে টি ইজ নট ড্রাঙ্ক বাই মি,
ওখানে ইজ নট ছিল, সেই সেন্সটাই আমরা ইজটাকে বাইরে বার করে করতে পারি। তাহলে ইজ টি নট ড্রাঙ্ক বাই মি, এরমভাবে হয়ে যাবে। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সও প্রশ্ন করার ক্ষেত্রে প্যাসিভে এরমভাবে করতে পারি। তো দেখতে পেলে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা কিভাবে এই 3 রকমের বিশেষ ক্ষেত্র দেখতে পেলাম যেখানে আমরা এই ধরনের লাইনগুলোকে প্যাসিভে খুব সহজে বানাতে পারি। এবার এই লাইনটাই আই ড্রিঙ্ক টি, আমি চা খাই, যদি এটা বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে লাইনটা কেমন হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি এই লাইনটা আমরা করি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি আমরা সেম লাইনকে অ্যাপ্লাই করাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? প্রথমে দেখো আই ড্রিঙ্ক টি আছে মানে আমি চা খাই। যদি আমরা এটা কন্টিনিউয়াস টেন্সে বলি লাইনটা কেমন হতে পারে? আমি চা খাচ্ছি, তাই তো? আমি চা খাচ্ছি, এটাকে ট্রান্সলেট করলে কি হবে? আই অ্যাম ড্রিঙ্কিং টি। ওকে, আই অ্যাম ড্রিঙ্কিং টি, সেটা লেখা যাক। আই অ্যাম ড্রিঙ্কিং টি, আমি চা খাচ্ছি, আই অ্যাম ড্রিঙ্কিং টি। এই যে লাইনটা তোমরা দেখতে পেলে আমি এখানে লিখেছি আই অ্যাম ড্রিঙ্কিং টি, এই সেন্সটার মধ্যে দেখো আগের লাইনের থেকে পার্থক্য কি আছে। অ্যাক্টিভে আগে পার্থক্যটা বোঝো, তারপরে প্যাসিভটা নিয়ে ভাবা যাবে। প্রথম লাইনটার ক্ষেত্রে দেখেছিলাম সাবজেক্টের পরে ভার্ব বসেছিল, তারপরে অবজেক্ট এসেছিল, ভার্ব মানে মেইন ভার্ব বসেছিল। এক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাক্টিভে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব আছে, তারপরে ভার্বের ফোর্থ ফর্ম মানে হচ্ছে আইএনজি ফর্মটা হয়েছে এবং তারপরে অবজেক্ট আছে। এইটা হলো পার্থক্যের জায়গা। যখনই দেখবে সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বের সাথে এরকম আইএনজি যুক্ত আছে তখন জানবে তোমাকে বিইং ব্যবহার করতে হবে। এটা খুব সহজে মনে রাখতে পারো, আলাদা কিচ্ছু কঠিন ব্যাপার নেই। যখনই দেখবে আইএনজি আছে তখন তার জন্য বিইং, বিইং কথার অর্থ বিইআইএনজি, হওয়ায় সেন্সে আমরা ইউজুয়ালি বলে থাকি, এছাড়া ভ্যারিয়াস টাইপের সেন্সে এটা ব্যবহার হতে পারে। তো এই যে বিইং শব্দটা আইএনজি এটার মধ্যেও আছে, আর যখন ভার্বটা দেখছি তার মধ্যেও আইএনজি থাকছে। তো এইভাবে তোমরা মিলটাকে মনে রাখবে, আইএনজি থাকলে তাই সেই আইএনজির জন্য বিইং, যার মধ্যে আইএনজিটা রয়েছে, এই সেন্সে মনে রাখতে পারো। তো যখন আমরা এরম ধরনের লাইনের আর কি প্যাসিভ ভয়েস করবো সেক্ষেত্রে বিষয়টা এরমভাবে হবে। অবজেক্ট যেটা আছে টি, সেটাকে আমায় প্রথমে লিখতে হবে, লেখা যাক টি। এবার কি করব? আগে যেরকম হয়েছিল আমরা একই কনসেপ্টেই এটাকে করব। আগের ক্ষেত্রে কি দেখেছিলাম? টি ইজ হয়েছিল, তারপরে ভি থার্ড এসেছিল। এখানেও আমরা টি এর পরে ইজ লিখব। তো টি ইজ লিখলাম, এখানে আছে আইএনজি, আমি কি বললাম? আইএনজির জন্য ব্যবহার হবে বিইং, তাহলে এখানে বিইং লিখতে হবে। এই বিইংটা ইজের পরেই আমরা লিখব, টি ইজ বিইং। লেখার পর এখানে অ্যাকচুয়ালি যে ভার্বটা, মেইন ভার্বটা, যেটা কোনো কিছু যোগ না করে র ফর্ম, সেটা কোনটা? সেটা হলো ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক শব্দটা, এটার যদি থার্ড ফর্ম করি সেটা কি হয়? ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রাঙ্ক, যেটা আমরা আগের লাইনগুলো দেখেছি। এখানে হয়েছে ড্রাঙ্ক, এখানে হয়েছে ড্রাঙ্ক, এই জায়গাতে ড্রাঙ্ক হয়েছে ভি থার্ড। সবসময় প্যাসিভ ভয়েস মানে ভি থ্রি ব্যবহার হবে। তো আমরা সেই ড্রাঙ্ক ফর্মটাই এখানে লিখব, টি ইজ বিইং ড্রাঙ্ক, তারপরে বাই, বাই দিয়ে আই আছে তো আইটা হয়ে যাবে মি। টি ইজ বিইং ড্রাঙ্ক বাই মি হয়ে গেল। খুব সিম্পলভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জটা করতে পারলাম, প্যাসিভ ভয়েসটা। তাহলে এটার অর্থগত দিক থেকে বাংলায় মানেটা কি দাঁড়াচ্ছে? এখানে বলা হয়েছে আমি চা খাচ্ছি বা আমি চা পান করছি, যাই বলো, যেই আমি এটা প্যাসিভ করে দিলাম লাইনটার অর্থ দাঁড়ালো চা পান করা হচ্ছে আমার দ্বারা, এরমভাবে হয়ে গেল। তো বিষয়টা খুব সিম্পল। যখন দেখছি আইএনজি আছে তার জন্য বিইং, দেখো বিইং এর মধ্যে আইএনজি আছে, বিই আইএনজি, তো সেই সেন্সটা এরমভাবে মিলিয়ে মিলিয়ে মনে রাখবে, তাহলে ভুল হবে না। ওকে, পরের লাইনটা দেখো। এই যে নেক্সট লাইনটা আমরা লিখব সেটাও এই স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথম স্ট্রাকচার অনুযায়ী করা হয়ে গেল, দ্বিতীয় স্ট্রাকচারটা আছে নট সেন্সের, সেই নেগেটিভ সেন্সটা ব্যবহার করে সেই মতন এটা লিখলে লাইনটা কেমন হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই অ্যাম ড্রিঙ্কিং টি আছে, এখানে আই অ্যাম নট ড্রিঙ্কিং টি। একদম সহজ ব্যাপার, যেরকম করেছি আলাদা কিছু নয়। আই অ্যাম নট ড্রিঙ্কিং টি,
আই এম নট ড্রিঙ্কিং টি, আমি চা পান করছি না, এরমভাবে বলা হয়েছে। তো এখানেও ঠিক আগের যে লাইনটা হয়েছে সেরকম টাইপেরই করব, শুধু পার্থক্য হচ্ছে এখানে একটা নট সেন্স রয়েছে যেটা আমাকে জুড়ে দিতে হবে, আলাদা কিছুই নয়। তাহলে সেই ফরম্যাট অনুযায়ী প্রথমে ওদিকে টি রয়েছে, এই টিটাকে এদিকে নিয়ে আসবো, সাবজেক্টের জায়গাতে অবজেক্টটা ব্যবহার হবে, তারপর টি এর পরে ইজ আসবে, তারপরে এখানে যেহেতু নট সেন্সটা আছে এই নট অর্থটা আমরা এখানে জাস্ট জুড়ে দেবো, ঠিক যেরকমটা এখানে হয়েছিল টি ইজ নট ড্রাঙ্ক, এখানে করছি টি ইজ নট বিইং করে লিখতে হবে, নট দিলাম, এবার আইএনজি যেহেতু আছে তার জন্য বিইং লিখব। টি ইজ নট বিইং, ড্রিঙ্ক শব্দটা সেটার থেকে ড্রাঙ্ক হয়ে যাবে, ইজ নট বিইং ড্রাঙ্ক, ড্রাঙ্ক বাই মি হলো, টি ইজ নট বিইং ড্রাঙ্ক বাই মি, চা আমার দ্বারা খাওয়া হচ্ছে না, এরকম সেন্সে। ওকে, পরের লাইনটা, থার্ড যে পয়েন্টটা সেটা আমরা কিভাবে বুঝতে পারি, দেখো এখানে যে লাইনটা লেখা ছিল তৃতীয়, ডু আই ড্রিঙ্ক টি, প্রশ্ন করা হয়েছিল, এখানেও আমরা প্রশ্নের সেন্সে দেখব। আগের ক্ষেত্রে ডু ব্যবহার হয়েছিল, কেন আমি একটু আগে বললাম, কারণ যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করি সেখানে কোনো অক্সিলারি থাকে না, আর প্রশ্ন করতে গেলে অক্সিলারি লাগে, সেই জন্য ওই অক্সিলারির গ্যাপটা পূরণ করার জন্য ডু ব্যবহার হয়। এক্ষেত্রে অক্সিলারি নিয়ে ভাবতে হচ্ছে না, কেন, কারণ এই যে সেন্টেন্সটা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছি এখানে তো অলরেডি একটা অক্সিলারি থাকে, তো যেহেতু অক্সিলারিটা থাকে তাহলে আমি আর কেন ডু নিয়ে ভাববো, সেই অক্সিলারিটাকেই তো আমি ব্যবহার করব, সেটাই এখানে হবে। তো আমি যদি এটা প্রশ্নের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে আই এম নট ড্রিঙ্কিং টি বলো বা আই এম ড্রিঙ্কিং টি বলো, এটাকে জাস্ট প্রশ্ন করতে গেলে ওই অ্যামটাকে বাইরে বার করতে হবে, তখন সেই সেন্সে যদি এই লাইনটা ধরি আই এম ড্রিঙ্কিং টি, তাহলে এটা আমরা এরকমভাবে লিখতে পারি, অ্যাম আই ড্রিঙ্কিং, অ্যাম আই ড্রিঙ্কিং টি, আমি কি চা খাচ্ছি, আমি কি চা খাচ্ছি, অ্যাম আই ড্রিঙ্কিং টি, শুধুমাত্র এই অ্যামটাকে বাইরে বার করে দিলাম। যদি এটা আমরা না অর্থে বলি তাহলে কেমন হবে, আমি কি চা খাচ্ছি না, অ্যাম আই নট ড্রিঙ্কিং টি, ওই নটটাকে আমি আইয়ের পরে লিখে দেবো, অ্যাম আই নট ড্রিঙ্কিং টি, আমি কি চা খাচ্ছি না, এই সেন্সটা চলে আসলো। তো সেরমও লিখতে পারো, এরমও লিখতে পারি, ওকে, বিষয়টা একই থাকবে। তো এবার এই লাইনটাকে যদি আমরা চেঞ্জ করি কেমন হবে, ঠিক আগের লাইনের যে রেজাল্টটা বেরিয়েছে সেটাকে দেখো, প্যাসিভে আমরা কি করেছিলাম, আই অ্যাম ড্রিঙ্কিং টি হয়ে গেল টি ইজ বিইং ড্রাঙ্ক বাই মি, এটা হয়েছিল। যেই আমি এটাকে প্যাসিভে নিয়ে যাব প্রশ্নের ফরম্যাটে, তখন শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা আমি একটু আগেও বললাম, ওটা একদম ভুলবে না, যেই প্রশ্ন করবে প্রশ্নের যেহেতু সিচুয়েশনটা একটু আলাদা হয় আনসারের থেকে, সেই জন্য এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে বাইরে নিয়ে এসে প্রশ্নের ফরম্যাটটা তৈরি করি, একটুখানি আলাদা ফরম্যাট হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের থেকে। তো সেরম অর্থে এখানে যেটা সাবজেক্ট ছিল টি, এর পরে যে অক্সিলারিটা বসেছিল এটা আমরা প্রথম দিকে লিখব, তারপরে লিখব আমরা সাবজেক্টটাকে, যদিও এটা এখানে সাবজেক্ট নয়, অ্যাকচুয়ালি সাবজেক্ট বললে ভুল হবে, এটা অবজেক্টের জায়গায় ব্যবহার হওয়া, সাবজেক্টের জায়গায় ব্যবহার হওয়া একটা অবজেক্ট, টি অ্যাকচুয়ালি অ্যাক্টিভে অবজেক্ট ছিল, সে সাবজেক্টের জায়গাটা দখল করে নিচ্ছে। তো যাই হোক, তো এখানে এই যে টি যেটা প্রথমে দেখতে পাচ্ছি সেটাকে লেখার আগে আমাকে অক্সিলারিটা লিখতে হবে। তো টি এর পরে আমি যদি ইজ ধরে নিই তাহলে প্রথমে আমাকে ইজ লিখতে হচ্ছে, ইজ লিখলাম, তারপরে টি, ইজ টি লিখলাম, ইজ টি, ওখানে লিখেছিলাম টি ইজ, যেহেতু প্রশ্ন করছি তাই উল্টে দিয়ে ইজ টি, এরমভাবে হলো, ইজ টি, কি লিখবো তারপরে, এখানে আইএনজি আছে তার জন্য বিইং, ইজ টি বিইং, বিইং এর পর ড্রিঙ্ক শব্দটা এটা থার্ড ফর্ম, বিইং লেখার পরে ড্রাঙ্ক, ইজ টি বিইং ড্রাঙ্ক বাই মি, বাই মি, আলাদা কিছুই নয়। এই যে লাইনটা দেখেছো সেখানে যেরমটা হয়েছে এখানেও সেম হয়েছে, দেখো সমস্তটা সেম, বলতে গেলে এখান থেকে শুরু করে এই সবটা কিন্তু সেম হয়েছে, বিইং বিইং, ড্রাঙ্ক ড্রাঙ্ক এখানেও বসেছে, বাই মি এখানেও বাই মি হয়েছে, শুধু পার্থক্যের জায়গা এখানে দুটো, একটা হচ্ছে এই টি ইজ ছিল ওটা উল্টে গিয়ে ইজ টি হয়েছে, আর এখানে ফুল স্টপ বসেছিল এখানে কোয়েশ্চেন মার্ক বসেছে যেহেতু প্রশ্ন। ওকে, এরমভাবে আমরা লাইনটাকে করতে পারলাম। এবার যদি এটা নট দিয়ে হতো,
ধরো যদি এরকম থাকতো অ্যাম আই নট ড্রিঙ্কিং টি, এরকম কিছু আছে, তাহলেও আলাদা করে কনফিউজ হতাম না আমরা। সিম্পলি নটটা যেখানে আছে ওখানেই থাক, এটাকে সরানোর দরকার নেই। নটকে বলে দাও তুই যেখানে আছিস বাবা ওখানেই বসে থাক, তোকে নিয়ে আমরা কিছু করতে চাই না। তো সেরকম সেন্সে ইজ টি নট বিইং ড্রাঙ্ক বাই মি, জাস্ট নটটা ওখানে যেরকম আইয়ের পরে থাকতে পারতো, এখানেও আমি নটটা ওরমভাবে রেখে দিতে পারি। অথবা তোমরা ইজের সঙ্গে নট জুড়ে দিতে পারো, ইজেন্ট করে দিতে পারো, ইজেন্ট টি বিইং ড্রাঙ্ক বাই মি, এরম ধরনের হয়। ওকে, যাই হোক, তো এরমভাবে দেখতে পেলে সিম্পল প্রেজেন্টে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কত ইজিলি লাইনটাকে ট্রান্সলেট প্যাসিভ ভয়েসে করতে পারলাম। এবার যদি আমরা এই লাইনটাকে একই লাইন যদি আমরা এবার ভাবি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে লাইনটা কেমন হবে? তো অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটটা প্রথম যে সেন্সটা আমরা জানি সেই অনুযায়ী যদি ভাবি ফরম্যাটটা কেমন হয়, প্রথমত ভাবা যাক প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা লাইন এরমভাবে বলে থাকি যেখানে করেছি, খেয়েছি, গিয়েছি এই ধরনের সেন্স আসে, সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি এখানে সিম্পল প্রেজেন্টে বলা হয় আমি চা খাই, আই ড্রিঙ্ক টি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা হয় আমি চা খাচ্ছি, আই অ্যাম ড্রিঙ্কিং টি, এই কথাটাই যখন প্রেজেন্ট পারফেক্টে বলবো তখন কি বলবো? আমি চা খেয়েছি, এরম সেন্সে। তো সেরকম অর্থে আমরা লাইনটাকে এরমভাবে লিখবো, আমি চা খেয়েছি। তো আই লেখার পরে হ্যাভ বসাতে হবে, আই হ্যাভ। সবসময় হ্যাভ হবে এমন নয়, হ্যাজও হতে পারে, ডিপেন্ড করে সেটা সাবজেক্ট কী আছে সেটার উপরে। যদি এখানে সাবজেক্টে এমন কিছু থাকতো যেটা সিঙ্গুলার বোঝাচ্ছে এবং সেটা যেমন ধরো হি, শি এরম ধরনের কিছু হচ্ছে, সেক্ষেত্রে আমরা হ্যাজ লিখব। কিন্তু যখন এরম ধরনের হবে আই যেমন হয়, ইউ হয় বা কোনো প্লুরাল ফর্ম হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ লিখি। ওকে, তো আই হ্যাভ কি ড্রিঙ্ক টি ছিল, ওখানে আমরা ড্রিঙ্ক টি লিখেছিলাম, এখানে ড্রিঙ্কিং টি করেছি, সেই সেন্সটা ভাবতে হবে। মনে রাখবে যখন আমরা হ্যাভ, হ্যাজ বা পাস্ট টেন্সে যখন হ্যাড ব্যবহার করি, এই সব ক্ষেত্রে আমরা ভার্বের থার্ড ফর্মই লিখে থাকি। ওকে, এরপরে ভার্বের থার্ড ফর্মটাই বসে। তো সেই সেন্সে আমি চা খেয়েছি এই অর্থে আই হ্যাভ, ড্রিঙ্কের থার্ড ফর্ম হয়ে যাবে ড্রাঙ্ক, আই হ্যাভ ড্রাঙ্ক টি, আই হ্যাভ ড্রাঙ্ক টি, আমি চা খেয়েছি। এটা হলো প্রেজেন্ট পারফেক্টে অ্যাক্টিভের একটা সেন্স। ওকে, এবার যদি আমরা এই লাইনটাকে এবার চেঞ্জ করি, কেমন দেখতে লাগবে দেখা যাক। এটাকে যদি চেঞ্জ করি, এখানে আছে টি আর এদিকে আছে আই, তো আমরা টিটাকে তো এদিকে নিয়ে আসবো, যেরকম আগে করেছি এক্স্যাক্টলি সেম প্রসেস। টি লিখলাম, টি লেখার পরে হ্যাভ আর হ্যাজের মধ্যে কোনটা হবে তোমরাই বলো। টি এর পরে তো হ্যাভ হবে না, টি এর পরে হবে হ্যাজ, তাই তো? কারেক্ট। টি এর পরে আমরা এখানে লিখে দেব হ্যাজ, টি হ্যাজ। লেখার পরে কি করব? মনে রাখবে যেমন আমি তোমাদের একটু আগে বললাম, যেখানে দেখবে আইএনজি সেখানে জানবে বিইং বসবে। আইএনজি যদি মেইন ভার্ব হয়, মেইন ভার্বের সাথে থাকে, তাহলে জানবে বিইং বসবে। একই রকমভাবে যদি দেখো হ্যাভ ভার্বের ব্যবহার করে লাইন করা হয়েছে, এরকম ধরনের হ্যাভ হোক, হ্যাজ হোক বা পাস্টে হ্যাড হোক, সব ক্ষেত্রে বিন ব্যবহার করতে হবে। ওকে, বিন। ওকে, মিস্টার বিন নয় কিন্তু বিন, BEEN সেটা। এনিওয়ে, তোমরা মিস্টার বিন হয়তো দেখেছো, খুব ইন্টারেস্টিং শো, যদি না দেখে থাকো ডেফিনেটলি দেখো, খুব এনজয় করবে। যাই হোক, টি হ্যাজ বিন এটা লিখলাম। লেখার পরে এবার কি করব? ভি থার্ড, আগে যেরকম হয়েছে সেম প্রসেস। এখানে এটা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, এদিক থেকে বলতে পারো যে কনফিউশনের জায়গাটা থাকে না। যদি দেখো পারফেক্ট টেন্সে লাইন দিয়েছে, তাহলে ভার্বের থার্ড ফর্ম আমি কী লিখবো এটা নিয়ে ভাবতে হবে না, কারণ জানবে অলরেডি ভার্বের থার্ড ফর্মটাই কিন্তু রয়েছে। এই যে ড্রাঙ্ক, এটা তো থার্ড ফর্ম, সেটাই আমি লিখে দেব। টি হ্যাজ বিন ড্রাঙ্ক বাই, আই ছিল তো ওটা মি হয়ে গেল। একটাই মাত্র লাইন, আমরা বিভিন্নভাবে লাইনটাকে বিভিন্ন টেন্সের মধ্যে প্রেজেন্টের আমরা এটাকে ফেলছি আর সেটাকে চেঞ্জ করছি। আই হ্যাভ ড্রাঙ্ক টি, টি হ্যাজ বিন ড্রাঙ্ক বাই মি, এরকমভাবে হয়ে গেল। ওকে, তারপরে নেক্সট যে লাইনটা, সেটা আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম এরকম নট দিয়ে করেছিলাম, এখানেও চলো একই রকম প্রসেস অ্যাপ্লাই করি। ওকে, তো সেকেন্ড ওয়ান, আই হ্যাভ ড্রাঙ্ক টি, এটা করে দিই আমি
এখানে বলা হয়েছে আমি চা খেয়েছি, এবার বলছি আমি চা খাইনি এরকম সেন্সে। তাহলে আই হ্যাভ নট ড্রাঙ্ক টি, আমি চা খাইনি, এরমভাবে লাইনটাকে বলা হলো। এইবার এইটাকে যদি আমরা চেঞ্জ করি, আলাদা কিছুই নয়, আগে যেরকম হয়েছে সেম প্রসেস। আই হ্যাভ নট ড্রাঙ্ক টি, টিটাকে প্রথমে নিয়ে এসো, টি তারপরে হ্যাভ ছিল, ওটা চেঞ্জ হয়ে এখানে হ্যাজ হয়ে যাবে, টি এর পরে হ্যাজ, আগে যেরকম হয়েছে সেম, শুধু এই নট যেটা আছে ওটাকে হ্যাজের সাথে জুড়ে দাও, টি হ্যাজ নট এরমভাবে লিখে দাও, এর সাথেই বসাও, অথবা হ্যাজন্ট এরমও করতে পারো। টি হ্যাজ নট, তারপরে লেখো বিন, তারপরে ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রাঙ্ক, টি হ্যাজ নট বিন ড্রাঙ্ক বাই মি, হলো টি হ্যাজ নট বিন ড্রাঙ্ক বাই মি, আই হ্যাভ নট ড্রাঙ্ক টি হয়ে গেল টি হ্যাজ নট বিন ড্রাঙ্ক বাই মি। শুধুমাত্র নটের ব্যবহারটা হলো যেটা কিনা একটা এক্সট্রা পার্ট বোঝাচ্ছে। ওকে, যদি দেখো নট আছে তাহলে সেই হ্যাভ বা হ্যাজের সাথে লিখবে, এইটুকুই জাস্ট, আলাদা কিছুই নয়। এবার এটা যদি আমরা প্রশ্ন করি, আগে যেরকম করা হয়েছে সেম প্রসেস, শুধুমাত্র এই যে ধরো এখানে এই প্রথম লাইনটার রেসপেক্টে যদি করি, আই হ্যাভ ড্রাঙ্ক টি, অক্সিলারি এখানে হ্যাভ আছে, ওই হ্যাভটা প্রথমে চলে আসবে। প্রশ্নটা কেমন হবে, আমি এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি আমি চা খেয়েছি আছে, প্রশ্নটা হবে আমি কি চা খেয়েছি। প্রশ্নটা যদি আমরা এরমভাবে ট্রান্সলেট করি, শুধু হ্যাভটাকে আমরা ফার্স্টে লিখব, তারপরে বাকি অংশটা, তাহলে সেটা কেমন হবে, আই হ্যাভ ড্রাঙ্ক টি হয়ে যাবে হ্যাভ আই ড্রাঙ্ক, হ্যাভ আই ড্রাঙ্ক টি, আমি কি চা খেয়েছি, হ্যাভ আই ড্রাঙ্ক টি। এই লাইনটাকে এবার প্যাসিভ করলে সেম প্রসেস, যেরকমটা এখানে হয়েছে টি হ্যাজ বিন ড্রাঙ্ক বাই মি, ওই একই কনসেপ্ট আমরা এখানেও ফেলে দেব, আলাদা কিছু নয়, শুধুমাত্র ওই যে অক্সিলারিটা আমরা প্রথমে রাখছি সেটাকে খেয়াল রাখতে হবে। যখন আমরা এই আই হ্যাভ ড্রাঙ্ক টিটাকে প্যাসিভ করলাম, কি করলাম, টি হ্যাজ বিন ড্রাঙ্ক বাই মি, এখানে টি এর পরে হ্যাজ বসেছিল, এই যে হ্যাজটা যেটা অক্সিলারি এটা প্রথমে নিয়ে আসবো, তাহলে লাইনটা হবে এরকম, হ্যাজ প্রথমে, তারপরে লিখব টি, হ্যাজ টি, হ্যাজ টি লেখার পরে লিখব বিন, হ্যাজ টি বিন, বিন, তারপরে লিখব ড্রিঙ্কের থার্ড ফর্ম যেটা হলো ড্রাঙ্ক, অলরেডি দেয়া আছে, হ্যাজ টি বিন ড্রাঙ্ক বাই মি, হ্যাজ টি বিন ড্রাঙ্ক বাই মি, চা কি আমার দ্বারা খাওয়া হয়েছে, এরম সেন্সে লাইনটাকে বলা হলো। তো এখানে যদি একটা নট সেন্স থাকতো তাহলে ওই একই রকম আগে যেরকম বললাম সেম কনসেপ্ট, হ্যাজ টি নট বিন ড্রাঙ্ক বাই মি এরমভাবে বলতে পারতাম, অথবা হ্যাজন্ট টি বিন ড্রাঙ্ক বাই মি এরমভাবেও বলতে পারতাম। তো তাহলে দেখতে পেলে খুব সহজে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বিষয়টাকে কিন্তু দেখতে পেলাম কত ইজিলি করা যায়। এবার আরেকটা বিষয় আমি তোমাদের এখানে জানিয়ে দিই, এই যে ধরনের লাইনগুলো দেখলাম যেখানে আমরা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটগুলো দেখতে পেলাম, এই ফরম্যাটের বাইরেও আরেকটা বিশেষ ধরনের ফরম্যাট আমরা যদিও ওইভাবে প্রেজেন্টের মধ্যে ঠিক ইনক্লুড করাটা হয়তো পুরোপুরি সঠিক নয়, একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, তবুও আমরা আরেকটা ফরম্যাটও দেখতে পাই যেটা আমি এই সেন্সে তোমাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যখন দেখা যায় মোডাল অক্সিলারির ব্যবহার হচ্ছে। অনেক ক্ষেত্রেই প্রেজেন্টে আমরা কিছু কিছু মডেল ব্যবহার করে থাকি, যেমন ধরো যেখানে ক্যান ব্যবহার হচ্ছে বা মে ব্যবহার হচ্ছে, এই ধরনের যে সেন্সগুলো সেগুলো অনেক ক্ষেত্রে প্রেজেন্টের সিচুয়েশান অনুযায়ী ব্যবহার হয়। তো সেরকম সেন্সে আমরা কিভাবে লাইনটা করতে পারি সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই প্যানেলটার মধ্যে। মোডাল রিলেটেড, মনে রাখবে এটা কিন্তু পুরোপুরি ওইভাবে প্রেজেন্টের সেন্সকেই সবসময় যে বোঝায় তা নয়, কিন্তু আমি এটার মধ্যে ওটাকে বুঝিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে প্রেজেন্টের সিচুয়েশানে আমরা মোডাল ব্যবহার করি সেরম সেন্সে। তো যদি আমরা এই লাইনটাকেই ভাবি আই ড্রিঙ্ক টি, এটাকে যদি আমি এরমভাবে বলি আমি কি চা খেতে, মানে ধরো প্রশ্ন নয় এমনি সিম্পলি বলি যে এখানে যে লাইনটা আছে আই ড্রিঙ্ক টি, আমি চা খাই, এটা আমি যদি বলি আমি চা খেতে পারি, এই কথাটা যদি হতো আমি চা খেতে পারি, তাহলে কি বলতাম, আই ক্যান ড্রিঙ্ক টি, এটা বলতাম। ঠিক আছে, তো সেটা লেখা যাক, আই ক্যান ড্রিঙ্ক টি, আমি চা খেতে পারি, এই কথাটা বলতাম। এবার যদি আমরা এই সেন্সটা ভাবি আই ক্যান ড্রিঙ্ক টি, এখানে দেখো আই এর পরে আছে ক্যান, তারপরে আছে ড্রিঙ্ক, তারপরে আছে অবজেক্টটা যেটা হলো টি,
যখন জানবে এরম ধরনের সেন্স হয় যেখানে এরকম মডাল থাকে তারপরে এরকম ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে একটা বি এর ব্যবহার করতে হয়, বি। ওকে, তো সেটা লিখে আমরা যদি লাইনটা লিখি কেমন হবে, আই ক্যান ড্রিঙ্ক টি, তো টি রয়েছে, এটাকে প্রথমে নিয়ে এসো, টি ক্যান। এক্ষেত্রে বলে রাখি মোডাল অক্সিলারি দিয়ে যখন তোমরা প্যাসিভ ভয়েস করবে একদম কনফিউজ হবে না, কারণ সব সময়তেই মনে রাখবে ওই মোডালটাই প্যাসিভে তোমাদেরকে ব্যবহার করতে হবে, এটা চেঞ্জ করার দরকার নেই। এমন ভাববে না যে ক্যান থাকলে কুড হয়ে যেতে পারে বা এরম ধরনের কিছু না, এরম হয় না, যেটা থাকে সেটাই লিখতে হয়। ক্যান থাকলে ক্যান, কুড থাকলে কুড, মে থাকলে মে, যা আছে তাই লিখে দেবে। তো টি ক্যান লেখার পরে কি করব বললাম, বি ব্যবহার হয়, সেটা এখানে লিখতে হবে, টি ক্যান বি হলো। এবার এই যে ড্রিঙ্ক আছে এটার থার্ড ফর্ম করতে হবে। ড্রিঙ্কের থার্ড ফর্ম কী হয় আগেই দেখেছো, আমরা ড্রাঙ্ক ব্যবহার করেছি, সেটাই লিখব, টি ক্যান বি ড্রাঙ্ক, টি ক্যান বি ড্রাঙ্ক বাই মি, টি ক্যান বি ড্রাঙ্ক বাই মি। এই একই লাইন যদি এরকম হয়, এটাকে আমরা না সেন্সে বলি, তাহলে কেমন হবে, যে আই ক্যান নট ড্রিঙ্ক টি, তাহলে কেমন হবে, একদমই সিম্পল। যদি নট সেন্স আসে তাহলে আমি এখানেই লিখে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে যে যদি এখানে আই ক্যান নট ড্রিঙ্ক টি থাকতো তাহলে জাস্ট এখানে টি যেরকম লিখেছি সেরকম লিখতাম, তারপরে ক্যান নট, টি ক্যান নট, তারপর বি, তারপরে ড্রাঙ্ক, তারপর বাই মি, আলাদা কিছুই নয়, শুধু এই নট সেন্সটা ক্যানের সাথে লিখে দিতে হবে। ওকে, আমি আলাদা করে লিখলাম না কারণ স্পেস সেরকম নেই, নাই তো ওই দিকের কিছু মুছে দিতে হবে, আমি চাই তোমাদের পুরো বোর্ডটা আসুক, সেই জন্য আমি এরমভাবে লিখে দিচ্ছি। যদি কারোর কনফিউশন লেগে থাকে এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও সেটা। ওকে, তো আই ক্যান ড্রিঙ্ক টি, আমি চা খেতে পারি, এই কথাটা ছিল, তাহলে আমরা করতাম টি ক্যান বি ড্রাঙ্ক বাই মি। তো এই লাইনটা যদি আবার নট সেন্সে আসতো তাহলে হতো আমি চা খেতে পারি না, তখন আবার প্যাসিভ ভয়েস করলে হয়ে যেত টি ক্যান নট বি ড্রাঙ্ক বাই মি। একই থাকছে, শুধু অক্সিলারির পরে মানে ক্যানের পরে নট ব্যবহার হচ্ছে, যেরকমটা আগে এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, সেম কনসেপ্ট এখানেও আসছে। এবার যদি লাইনটা এরকম হয় যেটা প্রশ্ন করা হয়েছে, তাহলেও সেক্ষেত্রে জানবে আগে যেরকম করেছিলাম একদম সেম। এই ধরো আই ক্যান ড্রিঙ্ক টি, প্রশ্ন হলে আমি কি চা খেতে পারি, ক্যান আই ড্রিঙ্ক টি, এই কথাটা, এটা যদি আমরা প্যাসিভে করতাম তাহলে সেক্ষেত্রে ওই ক্যানটা জাস্ট প্রথমে লিখতে হতো, তারপরে বাকি সব সেম টাইপের কনসেপ্ট অনুযায়ী হবে যেরকম আগে হয়েছে। তো প্রথমে ক্যান লিখতাম আমরা প্রশ্ন করার হলে, তারপরে সাবজেক্ট যেটা আছে এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এখানে টি চলে আসছে, তো সেখানে ক্যানের পরে টি লিখতে হবে, ক্যান টি, তারপরে কি করব, বি লিখব, ক্যান টি বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ড্রিঙ্কের থার্ড ফর্ম হয়ে যাবে ড্রাঙ্ক, ক্যান টি বি ড্রাঙ্ক বাই মি। ওকে, ক্যান টি বি ড্রাঙ্ক বাই মি। তো এখানে আগের যে রুলগুলো হয়েছে, যে কটা এখানে দেখেছো ওখানে দেখেছো, সেম প্রসেসে হলো। এবার যদি এখানেও নট সেন্স দিতে চাও তাতেও অসুবিধা নেই, সেক্ষেত্রে ক্যান টি নট বি ড্রাঙ্ক বাই মি এরমভাবে করা যেতে পারে, অথবা ক্যান নট বা কান্ট টি বি ড্রাঙ্ক বাই মি এরমভাবেও বলতে পারো। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমভাবে তোমরা দেখতে পেলে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং মোডালের যে প্রেজেন্ট ফর্ম হয় সেটার মধ্যে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে লাইনগুলোকে বানাতে পারি। শুধুমাত্র একটা লাইন, আমরা কিন্তু প্রথমে একটাই লাইন দেখেছিলাম যে এইটা আই ড্রিঙ্ক টি, চা খাওয়া নিয়ে একটা লাইন, সেই লাইনটাকে আমরা কত রকমভাবে এখানে প্যাসিভ ভয়েসে অ্যাপ্লাই করতে পারলাম। তো এরকমভাবে তোমরাও একটা লাইন চুজ করো, সেটাকে বিভিন্ন রকমের আর কি সেন্স অনুযায়ী সেটাকে প্যাসিভে করার চেষ্টা করো, একটা করে টেন্সের গ্রুপ ধরো এবং তার মধ্যে যত রকমের চেঞ্জ করতে পারো করে দাও। যদি কোথাও কোনো কনফিউশন হয় অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই ওভারঅল যে ম্যাটারটা এখানে ডিসকাস করলাম সেটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের সুবিধা হতে পারে। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটা পছন্দ করেছো। যদি পছন্দ করে থাকো একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।